আচ্ছা বুঝে দিয়ে হ্যালো গাইস, আজকে এই ভিডিওতে আমি তোমাদেরকে যে বিজনেস ডাটা রয়েছে সেই বিজনেস ডাটার দুইটা টাইপ থাকে। বিশেষ করে একটি হলো পারচেসের, একটি হলো যে ধরো পারচেস করেছো তো এটা একটু ড্যামেজ করেছে বা ডিটেকটিভ দেখিয়েছে, তো যার কারণে তুমি এটাকে রিপ্লেসমেন্ট চাও বা রিটার্ন চাও। তো এরকম ঠিক আছে, কমপ্লেন লেটার আর হলো পারচেস লেটার। বুঝতে পারছো তো? তো এটা হলো কমপ্লেন লেটারটা আজকে আমি তোমাদেরকে দেখাবো। একদম যেরকম ধরো তুমি বই অর্ডার করেছো বা ইলেকট্রিক্যাল গুডস অর্ডার করেছো বা স্পোর্টস গুডস অর্ডার করেছো, যেরকম গুডস অর্ডার করো তুমি, এটা ধরো খারাপ পড়েছে, এটা তুমি রিটার্ন দিতে চাও বা রিপ্লেসমেন্ট চাও, এরকম একটা লেটার। বুঝতে পারছো? তো দেখো কিভাবে লিখবে। এটা পারচেস মানে বিজনেস লেটার লেখার নিয়মটাই হলো যে প্রথমে তুমি লিখবা যে সেন্ডার অ্যাড্রেসটা, ঠিক আছে, যেখান থেকে তুমি পাঠাচ্ছ। ঠিক আছে, তোমাদের বিদ্যালয় থেকে তুমি অর্ডার করেছো, তো যার কারণে তোমাদের বিদ্যালয় থেকে তুমি চিঠিটা লিখবে এবং এই বিদ্যালয়টাই হলো তোমার সেন্ডার অ্যাড্রেস, মানে তুমি যে পাঠাবে এটাই তোমার অ্যাড্রেসটা। বুঝতে পারছো? তো এটা ধরো বাই করে এসএস স্কুল একটা স্কুলের নাম, আর এটা স্কুলটা হলো মানে বাই করা জায়গাতে, এইজন্য এটা অ্যাড্রেসটা লিখেছি আর একটা ডেট লিখেছি। বুঝতে পারছো? ক্লিয়ার? এবার আমি যাকে পাঠাবো সেটা হলো রিসিভার অ্যাড্রেস। ঠিক আছে, এবার রিসিভার অ্যাড্রেসটা কি দেখো, আমি লিখেছি ধরো একটা আগরতলা দোকানে লিখেছি যে টু দা সেলস ম্যানেজার এমএস এন্টারপ্রাইজেস আগরতলা ওয়েস্ট ত্রিপুরা। ধরো একটা যে আমি কোম্পানি থেকে নেব আমার যে গুডস গুলি পণ্যগুলি, সেটার নাম হলো এমএস এন্টারপ্রাইজেস, একটা দোকানের নাম। আর সেটা হলো তার যে দোকানের মালিক সেলস ম্যানেজার তাকে লিখেছি, এবং এই দোকানটার ঠিকানা হলো আগরতলা ওয়েস্ট ত্রিপুরা এতটুকু। এটা হলো সেন্ডার অ্যাড্রেস রিসিভার্স, তারপরে সাবজেক্ট লিখবো, তারপর স্যালুটেশন। স্যালুটেশন মানে আমরা লিখি না যে বাংলা যেটা লিখলে প্রিয় দাদা বা শ্রী চরণেশ্বর বাবা এরকম লিখি না, এই জিনিসটাকে বলে স্যালুটেশন। ঠিক আছে, তো আমরা লিখবো এখানে ডিয়ার স্যার অথবা ডিয়ার ম্যাডাম, যেটাই লিখি কেমন। তো লিখবো যে সাবজেক্টটা কি, কমপ্লেন রিগার্ডিং ডিফেক্টিভ ইলেকট্রিক ফ্যান। ঠিক আছে, ডিফেক্টিভের বাংলা হলো ত্রুটিপূর্ণ, ডিফেক্টিভ বাংলা হলো ত্রুটিপূর্ণ, মানে তোমার ত্রুটিপূর্ণ কমপ্লেন মানে অভিযোগ। ঠিক আছে, ইলেকট্রিক্যাল ফ্যান সম্পর্কে ত্রুটিপূর্ণ অভিযোগ। ক্লিয়ার? এবার আসি মেইন পয়েন্টে। আই উড লাইক টু, আই উড মানে আই উড লাইক টু মানে আমি চাই। আই উড লাইক টু বাংলা কি, আমি চাই। ঠিক আছে, আই উড লাইক টু আমি চাই। ব্রিং, ব্রিং মানে আনতে, ব্রিং অর্থ আনা। ঠিক আছে, আই উড লাইক টু ব্রিং আমি আনতে চাই টু ইউর নোটিস, তোমার নোটিস অর্থ নজরে, তোমার নজরে আনতে চাই। ঠিক আছে, আই উড লাইক টু আমি চাই টু ব্রিং, ঠিক আছে, আনতে, টু ইউর নোটিস তোমার নজর আনতে চাই, ড্যাট অর্থ যে, আনতে চাই যে। ঠিক আছে, দা ইলেকট্রিক ফ্যান, ইলেকট্রিক ফ্যানটা, ড্যাট যেটা, আই মানে আমি, বট মানে এনেছি, ফ্রম ইউর কোম্পানি তোমার কোম্পানি থেকে মানে তোমার স্টোর থেকে আর কি, লাস্ট উইক গত সপ্তাহে, ইজ ডিফেক্টিভ যেটা ত্রুটিপূর্ণ ছিল। বুঝতে পারছো? এটা ইউর, এটা হলো সেলস ম্যানেজার, আমি সেলস ম্যানেজারকে লিখছি, এই জন্য আমি লিখেছি যে আই উড লাইক টু ব্রিং টু ইউর একটা নোটিস বা অ্যাটেনশন দ্যাট, যে দ্য ইলেকট্রিক ফ্যান, ইলেকট্রিক ফ্যানটা, দ্যাট যেটা, আই বট আমি এনেছি, ফ্রম ইউর কোম্পানি তোমার কোম্পানি থেকে, লাস্ট উইক, ইজ মানে হলো ডিফেক্টিভ এটা ত্রুটিপূর্ণ ছিল। আই রিসিভড আমি রিসিভ করেছিলাম এটা, সেল প্যাকেজ একদম সেল করা প্যাকেজে রিসিভ করেছি, বাট কিন্তু আফটার আই ওপেন ইট মানে আফটার মানে পরে, আই ওপেন ইট এটা খোলার পরে, এন্ড মানে এবং, স্টার্টেড যখন শুরু করেছি, ইউজিং ইট এটা ব্যবহার, তারপরে ইট ডিড নট ওয়ার্ক এটা কাজ আর করছে না। ঠিক আছে, তারপরে এবার একটু মাঝ বরাবর লিখবে যে আই এম এক্সট্রিমলি আমি তীব্র, এক্সট্রিমলি মানে আমি তীব্র, ডিসঅ্যাপয়েন্টেড মানে হতাশাজনক হয়ে পড়েছি, এন্ড এবং সিক, সিক মানে খুঁজছি, ইমিডিয়েট রিপ্লেসমেন্ট তাৎক্ষণিক, ইমিডিয়েট মানে দ্রুত, রিপ্লেসমেন্ট মানে প্রতিস্থাপন খুঁজছি, বা আবার যাতে তুমি ঠিক করে নতুন একটা দাও এরকম রিপ্লেসমেন্ট মানে চাচ্ছে আর কি। কেমন? এবার আবার নিচে দিয়ে লিখবে হোপ ফর মানে আশা রাখছি, কুইক মানে দ্রুত, এন্ড পজিটিভ মানে ইতিবাচক, রেসপন্স মানে কোনো প্রতিক্রিয়া জানাবে তুমি। ঠিক আছে, এবার এখানে লিখবে ইউজ ফেথফুলি। এবার তোমার এই যে দাগ দিয়েছি, তোমাদের স্কুলের হেডমাস্টারের নাম লিখবে, নিচে দিয়ে লিখে দেবে প্রিন্সিপাল অফ দ্য স্কুল। ঠিক আছে, প্রিন্সিপাল অফ দ্য স্কুল। বুঝতে পারছো? এবার এদিকে লিখবে যে থ্যাংক ইউ। ক্লিয়ার? থ্যাংক ইউ লিখবে। আশা করি ক্লিয়ার। এটা হলো রিপ্লেসমেন্ট বা কমপ্লেন রিলেটেড লেটার। বুঝতে পারছো? তো এটা যে কোনো কিছু হতে পারে, যেমন তোমাদের গ্রামে জলের সমস্যা হচ্ছে, তুমি কমপ্লেন জানাবে, একদম মোটামুটি
এটা এটা বেশিরভাগ সেম থাকবে, বুঝতে পারছো? যেমন যেরকম তোমাদের পরীক্ষাতে ধরো এমন এসেছে, ধরো বুকস এর ব্যাপারে, ঠিক আছে, তুমি এখানে শুধু ইলেকট্রিক ফ্যানের জায়গা তুমি কি দিবে, বুকস দিবে, যে কমপ্লেন রিগার্ডিং ডিফেক্টিভ বুকস, ঠিক আছে, বা স্পোর্টস গুডস, যেটাই আসুক তুমি শুধু যেখানে যেখানে যে ইলেকট্রিক ফ্যান বা ইলেকট্রিক ফ্যান গুলো দিয়েছি ওইখানে তোমাদের মতো করে মানে দিয়ে দেবে। আর ধরো এমনও আসতে পারে যে তোমাদের গ্রামে জলের অভাব, এই সম্পর্কে তুমি একটা কমপ্লেন লেটার লিখো, তো তুমি কি এটাকে অর্ডার করবে এমন বোঝাবে না, এমন তো লিখবে না। তো সেটার ক্ষেত্রে তুমি যে ব্যাপারে কমপ্লেন জানাও, এই সেন্ডার অ্যাড্রেসটা মিল থাকবে, রিসিভার অ্যাড্রেসটা, এটা রিসিভার অ্যাড্রেসটা হয়তো এমন থাকবে যে তুমি কোনো একটা ভিডিওর কাছে লিখছো, তখন লিখবে যে টু দা ভিডিও, টু দা বিডিও, ঠিক আছে, এতটুকু টু দা ভিডিও লিখবে। তখন তখন কি আর কোনো দোকানে লিখবে যে আমার গ্রামে জল সমস্যা এটা ঠিক করে দাও, এমন তো লিখবে না, তখন টু দা ভিডিওর কাছে লিখবে, ঠিক আছে, এতটুকু। সেন্ডার অ্যাড্রেস, রিসিভার অ্যাড্রেস, সাবজেক্টে লিখবে যে কমপ্লেন রিগার্ডিং ডিটেকটিভ ওয়াটার সাপ্লাই, এরকম, ঠিক আছে। আর ডিএস স্যারটা লিখবে যে আই উড লাইক টু অ্যাটেনশন ইউর ড্রিঙ্ক টু, এতটুকু মিলিয়ে লিখতে পারবে। আর এই জিনিসটা সেম, এটা যে আমি হতাশাজনক এবং মানে আমি খুবই হতাশাজনক এবং খুঁজছি যে দ্রুত রিপ্লেসমেন্ট খুঁজছি, ঠিক আছে, তারপরে হোপ আশা রাখছি দ্রুত এবং পজিটিভ রেসপন্স পাবো, এরকম করে মিলে লিখতে পারবে, ঠিক আছে। মানে মোটামুটি এটা যদি বাংলা বুঝে শিখতে পারো তাহলে কমপ্লেন লেটার যে কোনো আসুক তোমরা লিখতে অ্যাটলিস্ট পারবে, বুঝতে পারছো? তো এটা হলো কমপ্লেনটা, আর আগেরটা তো দিয়েছি ভিডিওতে, ঠিক আছে। তো আজকের জন্য টাটা।